এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত এবং বাংলাদেশের বর্ডারে। বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, গাছপালা একেবারে সবুজ। আমরা দেখতে পাচ্ছেন একজন ভাইকে পেয়েছি। কি নাম ভাই? আমার নাম টগর কুণ্ডু। টগর কুণ্ডু ভাইকে পেয়েছি। একটু জেনে নেব যে বর্ডারের বর্তমান অবস্থা কেমন। আপনারা তো একেবারে বাঁদিকে বাংলাদেশ, আর আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের দেশ, আমাদের গর্বের দেশ ইন্ডিয়াতে। বর্ডারের পরিস্থিতি কেমন? প্রচুর নাকি অনুপ্রবেশ হয়, প্রচুর গরু টরু যাওয়া আসা, মুসলমানরা লুঙ্গি পরে এদিকে চলে আসছে, হিন্দুদের বাড়িঘর দখল করে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে প্রচার হয়, এই প্রচারের বাস্তবতা কতটা? এটা সব মিথ্যে, পুরোপুরি মিথ্যে। এখানে কোনো লোকও প্রবেশ করে না, কোনো কিছুই পাচার হয় না, কোনো কিছুই যায় না। ঠিক আছে, এখানে বর্ডার শান্তিপ্রিয় বর্ডার। এখানে পুরোপুরি রেস্ট্রিকশন আছে, মানে পুরোপুরি রেস্ট্রিকশন আছে। এখানে বিএসএফ আছে, বিজেপি আছে, তারপরে ক্যামেরা লাগানো আছে, সেন্সার লাগানো আছে। কোনো লোকও ঢোকে না, কোনো লোকও বেরোয় না। আর যেসব কথা বলছে যে লুঙ্গি পরে কোনো লোক ঢুকছে বেরোচ্ছে, এইসব এই বর্ডার দিয়ে হয় না। এখন অন্য রাজ্যে যদি কোনো বর্ডার দিয়ে হয় সেটা আলাদা, তাদের দায়িত্ব। কিন্তু আমাদের হিলি দক্ষিণ দিনাজপুরে যে হিলি বর্ডার, এখান দিয়ে কোনো লোক অনুপ্রবেশ করেও না, আবার বেরিয়েও যায় না। এখানে পুরোপুরি রেস্ট্রিকশন থাকে। বিজেপির পক্ষ থেকে যে প্রচার করা হয় হিন্দুরা বিপদে আছে, মুসলমানরা নাকি সব দখল করে নিল, এর সত্যটা কতটা? এই সত্যটা বলতে এটা ভুল। জায়গা জমি কি সব মুসলমানরা এসে দখল করে নিয়েছে? না, আমাদের এখানে যে সেন্ট্রাল ফোর্স আছে, তারপরেও মনে কর সেন্ট্রাল ফোর্স একটা লোক, মানে কোনো কিছু বিজেপিতে ভয়ে আসতেই পারবে না। আর বিজেপি মানে ওদের বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি, হ্যাঁ, বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদের আসবে না। আর আমাদের এখানে কোনো কিছু লুটপাটও হয়নি, কোনো কিছু মানে কোনো কিছু ন্যায়ও নেই। এটা ভুল ধারণা, এসব ভুল, পুরোপুরি ভুল। আপনার জন্ম কি এখানে? হ্যাঁ, আমার জন্ম এখানেই, জন্মস্থানও এখানে, আমার বাপ দাদারও জন্মস্থান এখানেই। আমরা আজীবন এখানেই এইভাবেই আমরা চলে যাচ্ছি। এখানকার সংখ্যালঘু বা মুসলিম সমাজের সঙ্গে আপনাদের মানে হিন্দু সমাজের বা সনাতনী সমাজের সম্পর্ক কেমন? খুব ভালো আছে। আমাদের যদিও এই গ্রামের মধ্যে মুসলিম কম, আগের গ্রামে আছে, কিন্তু আমাদের এখানে ওরকম কোনো মুসলিম হিন্দু বিবাদ এসব কিছু নেই। আমরা পুরোপুরি শান্তিপ্রিয়ভাবে থাকি, ভাই বন্ধুভাবেই থাকি, এরকম কোনো অসুবিধা নেই। আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাইয়ের নাম কি? আমার নাম বাবিন দাস। বাবিন দাস ভাইয়ের সঙ্গে কথা বলবো খুব সংক্ষেপে, যে আমাদের এই যে বর্তমান পশ্চিমবাংলা এবং আমরা এই যে বর্ডারে দাঁড়িয়ে আছি, বর্তমান এখানে পরিস্থিতি কেমন? এখানে যে অনুপ্রবেশের যে কথা আমরা শুনি, বিশেষ করে মুসলিমরা ওদিক থেকে চলে এসে হিন্দুদের ঘরবাড়ি দখল করে নিচ্ছে বা বিভিন্ন রকম যে প্রচার হয়, এই প্রচারের সত্যটা কতটা? এই প্রচারের সত্যতা তো একদমই মিথ্যে। আপনারা যেরকম বাইরে থেকে এসেছেন, আপনারা যেভাবে চলেন আমরাও সেভাবে চলি। আমরা কলকাতা থেকে এসেছি একটু খবর নিতে যে বর্ডার এলাকাগুলোতে যে প্রচুর নাকি অনুপ্রবেশ হয়, বাংলাদেশ ইন্ডিয়া এবং আপনাদের বাড়ি একেবারে দেখতে পাচ্ছি এখানে সুন্দর আপনার তুলসী মন্দির একটা দেখলাম, ভিতরে একটু দেখাতে বলবো। ভিতরেই খুব সুন্দর একটা তুলসী মন্দির দেখছি, এটা মনে হয় জবা ফুল। আপনার বাড়িতে কি কালী মন্দির আছে? হ্যাঁ, কালী মন্দির আছে, জবা ফুল। এই যে বিষয়গুলো, এই যে একসঙ্গে বসবাস করা, এর কত কেমন লাগে? একদম খুব ভালো লাগে। এর থেকে এটা তো কোনো দ্বিতীয় কথা হবে না। আপনারা যেরকম বাইরে থেকে এসে যেরকম বাইরে যেভাবে আপনারা থাকেন, আমরাও সেইভাবে হিলিতে এইরকম নর্মালভাবে আমরা যেমন শান্তিতে থাকি, আমরাও এইভাবে শান্তিপ্রিয়ভাবেই থাকি এখানে। একেবারে শুনলেন আপনারা, বর্ডার এলাকায় দুজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম, অনুপ্রবেশের যে গল্প বা যে বিষয় ভাইদের মুখেই আপনারা শুনলেন। আমরা আর কি বলবো, ওদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া, একেবারে অনুপ্রবেশ, লুঙ্গি পরে ঢুকে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে, সব দখল করে নিচ্ছে। এই যে প্রচারগুলো, এর সত্যতা নেই। আমাদের একটাই পরিচয় ভারতবাসী এবং বাঙালি, এর উপরেই আমাদের মূল যে ভিত্তি, মূল যে আমাদের যে বেঁচে থাকা, এটাই কিন্তু মূল বিষয়। ভাই শেষ একটা লাইন কিছু বলে দিন। আমাদের হিলিতে আমরা খুব শান্তিভাবে থাকি, আমাদের গ্রামেও খুব পরিবেশ সুন্দর। সেন্ট্রাল যে ফোর্স আছে তারাও খুব ভালোভাবে নাইট ডিউটি করে, ডে ডিউটি করে, কোনো অসুবিধা হয় না। আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করি। আমাদের এটাই হচ্ছে আমাদের হিলি। আদার্স আর কোনো প্রবলেমও নেই, কোনো গন্ডগোল অশান্তি কিচ্ছু হয় না আমাদের এখানে। অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।